হ্যালো বন্ধুরা, ইংলিশ ক্লাস ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, আমি মমিতা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকে ক্লাস সিনোনিমস আর অ্যান্টোনিমস নিয়ে। আসলে আমার কয়েকজন ছাত্র কিন্তু বলেছিল আমায় যে ইউপিএসসি পিএসসির সব কম্পিটিটিভ পরীক্ষাতেই সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু এখন প্রচুর পরিমাণে আসছে, আগেও আসতো, তো এখন আসছে এবং সেখানে কিন্তু মানে পেরে ওঠা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ ভোকাবুলারি তোমরা বাড়াতে পারো অনেকটাই, তবু প্রচুর তো শব্দ, এবারে তাদের মানে তার বিপরীত মানে এগুলোকে বোঝাটা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই সঠিক উত্তর গেস করতে অনেকে পেরে উঠছে না। তো আমার মনে হয় আমি যে ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি, তোমরা যদি এগুলো ফলো করো, তোমরা এই বাধাটাকে খুব সহজেই টপকে যেতে পারবে। তার কারণ কি বলো তো, ভোকাবুলারি তো বাড়বেই, তার সাথে সাথে যেটা হবে যে তোমাদের একটা ধারণা চলে আসবে। মানে মোটামুটি তুমি যদি দেখো ওখানে অপশন তো থাকছে, এবারে তোমরা যদি কাছাকাছি অর্থটাকে বুঝতে পারো দুটো অপশনেরও, তো দেখবে তোমরা কিন্তু খুব সহজে গেস করে নিতে পারছো যে কি হতে পারে এর মানে। তো এবার যার জন্য আমি এই ক্লাসটা অ্যারেঞ্জ করছি, মূলত কম্পিটিটিভ এক্সামগুলোকে লক্ষ্য রেখেই প্রিভিয়াস ইয়ারে যে সিনোনিমস অ্যান্টোনিমসগুলো এসেছিল কম্পিটিটিভ এক্সামের, সেগুলো নিয়ে আজকের আমার এই ক্লাস। তোমরা সাথে থাকো, আমার এই ক্লাসটি পুরোটা দেখো, দেখবে তোমাদের হেল্প হবে। এবং তবু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে শুধুমাত্র না বুঝে মুখস্থ করে ফেলো না, প্রত্যেকটিকে মানে জানো, প্রত্যেকটিকে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের পক্ষে কিন্তু ইজি হবে। তো মূল ক্লাসে যাওয়ার আগে রোজকার মতো তোমাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট যে তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিও দেখার পর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। এবার আসছি আমাদের ক্লাসের মূল পর্বে। তো প্রথমে যে শব্দটি নিয়ে আমি আজকে বলবো সেটা হচ্ছে অ্যাকর্ড। অ্যাকর্ড কথাটার মানে আমরা অনেকে জানি, অনেকে বা হয়তো জানি না। অ্যাকর্ড মানে হচ্ছে চুক্তি। তো এবার দেখো, যেহেতু তুমি বাংলা মানেটা জানি, তোমার পক্ষে কিন্তু এবার একটু সুবিধা হবে যে এর সিনোনিমগুলোকে বুঝতে বা তোমার চিনে নিতে। ধরো অ্যাকর্ডের চুক্তি যখন, তখন অবশ্যই এর একটা সিনোনিম হতে পারে এগ্রিমেন্ট। আরেকটা তুমি করতে পারো হারমোনি। কারণ দেখো, অ্যাকর্ড মানে তো চুক্তি, তো এর বিপরীত হচ্ছে ডিসকর্ড, মানে বিরোধ। যেখানে কোনো মিল হচ্ছে না, চুক্তি হচ্ছে না, সেখানেই বিরোধ তৈরি হচ্ছে। তো অ্যাকর্ডের অ্যান্টোনিম ডিসকর্ড, মানে বিপরীত হচ্ছে ডিসকর্ড। অ্যাকর্ডের তাহলে সিনোনিম যেমন একটা হতে পারে এগ্রিমেন্ট, আরেকটা কিন্তু হতে পারে হারমোনি। তো এবারে আরেকবার খেয়াল করে নাও, অ্যাকর্ডের সিনোনিম হচ্ছে হারমোনি বা এগ্রিমেন্ট, আর বিপরীত হচ্ছে ডিসকর্ড। নেক্সট বলবো ডেমলিশ। ডেমলিশ মানে হচ্ছে ধ্বংস করা। এবার তোমরা কিন্তু দেখবে অনেকেই তোমরা গেস করে ফেলবে ধ্বংস করা যখন, তাহলে ডেমলিশের একটা সিনোনিম হতে পারে রুইন। হ্যাঁ, রুইন একটা হতে পারে। ডিভাস্টেড, আমরা অনেক সময় কিন্তু দেখবে এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, ডিভাস্টেড বিধ্বস্ত অবস্থা। তো ডেমলিশ এর যদি আমরা দেখি সিনোনিম, ডিভাস্টেড হতে পারে, রুইন হতে পারে। তাহলে এবার বিপরীতটা তোমরা চিন্তা করো না, ধ্বংস করা যখন, তাহলে বিপরীত হতে পারে মানে অ্যান্টোনিম হতে পারে কনস্ট্রাক্ট, একইভাবে হতে পারে রিপেয়ার। তাহলে ডেমোলিশের সিনোনিম হচ্ছে ডিভাস্টেড বা রুইন, আর অ্যান্টোনিম হতে পারে কনস্ট্রাক্ট বা রিপেয়ার। নেক্সট বলবো আমরা রেকটিফাই নিয়ে। রেকটিফাই আমরা এর বাংলাও অনেকে জানি, সেটা হচ্ছে রেকটিফাই করা, কাউকে সংশোধন করা। তো অটোমেটিক্যালি তোমরা গেস করে নিতে পারবে এটা একটা কিন্তু একটা করা যেতে পারে অ্যামেন্ড, যেটা আমরা দেখবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলি না, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনের ব্যাপার। রেকটিফাই কাউকে আমরা শোধরাচ্ছি, তো অ্যামেন্ড হতে পারে, এটাকে তুমি করতে পারো। আর আরেকটা যেটা আমরা মানে ভেবে বলতে পারি সেটা হচ্ছে যে যদি এর অ্যান্টোনিম করি রেকটিফাইয়ের, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি মানে সংশোধনে, তাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মানে ধরো ওয়ার্সেন, WORSEN, ওয়ার্সেন, তাহলে রেকটিফাই এর সিনোনিম অ্যামেন্ড। আর যদি আমরা দেখি যে আমরা মানে অ্যান্টোনিম করব, তখন আমরা বলতে পারি ওয়ার্সেন।
এবারে বলবো হচ্ছে অ্যাডামেন্ট নিয়ে। এই কথাটা কিন্তু আমরা খুব ইউজ করে থাকি যে খুব অ্যাডামেন্ট, কিন্তু এর মানে অনেক সময় আমরা হয়তো বুঝতে পারছি, একটা ধারণা করে নিচ্ছে মনে মনে, কিন্তু সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না কি, তাই তো? অ্যাডামেন্ট কিন্তু তোমরা বাংলাতে বলতে পারো অনেকটা গোয়ার গোবিন্দ আমরা বলি না, মানে জেদ ধরে বসে রয়েছে একদম অবিচল। এক্স্যাক্টলি, অ্যাডামেন্টের কিন্তু মানে আমরা বলতে পারি অবিচল। এবার অ্যাডামেন্ট, সুতরাং এর সিনোনিম কি হবে? স্টাবার্ন, যে জেদ ধরে বসে আছে, স্টাবার্ন। বা ইনফ্লেক্সিবল, যে ফ্লেক্সিবল নয়। তাহলে এবার দেখো, যখন আমি অ্যাডামেন্টের অ্যান্টোনিম করব, তখন কিন্তু আমরা বলতে পারি ফ্লেক্সিবল, আবার বলতে পারি সফট, কি তাই তো? তাহলে অ্যাডামেন্টের হচ্ছে তোমরা যখন সিনোনিম করবে তোমরা করতে পারো স্টাবার্ন, ইনফ্লেক্সিবল। আর যদি অ্যাডামেন্টের আমাদেরকে অ্যান্টোনিম করতে হয়, আমরা কিন্তু বলবো হচ্ছে হিন ফ্লেক্সিবল, ওখানে আমরা বলবো না, আমরা তখন বলবো ফ্লেক্সিবল বা সফট। নেক্সট আমি বলবো যে শব্দটা নিয়ে, সেটাও খুব আমাদের পরিচিত একটা শব্দ, ইম্পালসিভ। ইম্পালসিভ যেটা, তার মানে আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে আবেগপ্রবণ। তো এর সিনোনিম কি করা যেতে পারে? এর সিনোনিম হতে পারে ধরো ইম্পেচুয়াস, আর হতে পারে ফ্লেকি। ফ্লেকি তো তাই, আলটিমেটলি ফ্লেকি স্পেলিংটা হচ্ছে FLAKY। তো ফ্লেকি, ইম্পেচুয়াস, এগুলো কি তোমার মানে যেগুলো আমরা সাবধানে নিচ্ছি না পদক্ষেপ, সেই সব ক্ষেত্রে বা তাদেরকে এটা বলা যেতে পারে। তো ইম্পালসিভ মানে বা সিনোনিম যদি আমরা করি, ফ্লেকি, ইম্পেচুয়াস, এগুলো বলতে পারি আমরা। আর যখনই ইম্পালসিভের আমরা কিন্তু অ্যান্টোনিম করব, তখন আমরা বলবো হচ্ছে, বলতে পারি কশাস, যে সাবধানের সঙ্গে পদক্ষেপ নিচ্ছে কি, তাই তো? সুতরাং সেটা বলা যেতে পারে কশাস। আমরা বলবো ক্যালামিটি নিয়ে। ক্যালামিটির সিনোনিম হতে পারে অ্যাডভার্সিটি, তারপর ধরো তোমার মিসফরচুন। এবার অ্যান্টোনিম অটোমেটিক্যালি তোমরা একটা চিন্তা করে নিচ্ছ, একটা মিসফরচুন যখন, তাহলে ফরচুন হবে। হ্যাঁ, ক্যালামিটির সিনোনিম হচ্ছে অ্যাডভার্সিটি বা মিসফরচুন। আর ক্যালামিটির যদি তাহলে আমরা অ্যান্টোনিম করি, আমরা করছি তাহলে ফরচুন। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, যে যখন আমরা এই অ্যান্টোনিমটা করছি, অনেক সময় কিন্তু আমরা সিনোনিমগুলো বের করে নিয়ে তারপরে আমরা অ্যান্টোনিমটা ভাবছি। তো সুতরাং তোমরা যদি কখনো ধরো অ্যান্টোনিম এসে বুঝতে পারছো না, তোমরা মানেটাকে বুঝে নি, মানেটাকে তোমাদের সুবিধায়, যেহেতু আমরা বাংলা ভাষাতে পড়েছি, মানেটাকে তুমি বাংলায় ভাবো, ভেবে ভাবো যে বিপরীতগুলো কি হতে পারে, দেখবে হয়তো তুমি উত্তর পেয়ে যাবে তখন সঠিক। একইভাবে অ্যাডভার্সিটি ধরো বললাম, তখন তাহলে এর সিনোনিম বলতে পারি ক্যালামিটি বা মিসফরচুন। এবারে অ্যাডভার্সিটি তাহলে যখন আমি অ্যান্টোনিম বলবো, তাহলে সেই একই বলতে পারি আমি ফরচুন বা প্রসপারিটি। তো এইবারে দেখো, এইভাবে কিন্তু তোমরাকে একটা, তোমরা সবচেয়ে ভালো যদি খাতায় লিখে নিয়ে এগুলোকে করতে থাকো, দেখবে অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা। কি বললাম? অ্যাডভার্সিটি সিনোনিম তাহলে হতে পারে ক্যালামিটি, হতে পারে মিসফরচুন। তাহলে অ্যাডভার্সিটি অ্যান্টোনিম হয়ে যাবে ফরচুন বা প্রসপারিটি। যাই হোক, আমি আজকে ক্লাস খুব বেশি লেন্দি করবো না, কারণ আমি চাই খুব অল্প করে পড়ো তোমরা, কিন্তু যেটুকু পড়ছো ভালো করে শিখে নিতে পারো। তো এইবারে আমি আজকে ক্লাস শেষ করছি, কিন্তু আজকে ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এটাকে একটু লাইক করো, একটু শেয়ার করে দিও। আর যেগুলো আমি বললাম তোমরা এগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করো, দেখবে তোমরা উপকৃত হবে, আর তাতেই আমার ভালো লাগবে। ধন্যবাদ।